তা আপনি ৫ তারিখের পরে ৬ তারিখ এসে যে যানজট চলে যাবে ভাবেন, আর নির্বাচন দিলে নির্বাচন সরকার শেষ করে ফেলবে, আমি তো এটা কোনো নজির আমি পাই নাই। কারণ যানজটের কারণ কি? যানজট, রাস্তাঘাটের হয়তো কি বলে সঠিক ব্যবস্থাপনা নাই, ট্রাফিকের ভালো ব্যবস্থাপনা নাই, ইন্ডিয়ান প্রশাসন কাজ করে না, আমরা দেখতেছি। তো সব কিছু মিলে এই ব্লেমগুলো কিন্তু পুরনো। ৫ আগস্টের আগে আসলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্ভব, আপনিও কি তাই মনে করেন কিনা? দেখেন, নির্বাচন দেওয়া, নির্বাচন করা কিংবা নির্বাচন যারা দাবি করে কোনোটাই অন্যায় নয়। কারণ একটা রাজনৈতিক দল সে নির্বাচনে বিশ্বাসী এবং যে দল মোটামুটি নিশ্চিত হয় যে আমরা নির্বাচন করলেই ক্ষমতায় যাব, সে কেন নিজেকে এখান থেকে বঞ্চিত করবে? এখন আমার প্রশ্ন হচ্ছে এই, আপনি নির্বাচন করে ক্ষমতায় যাবেন, এটা একটা উদ্দেশ্য থাকতে পারে। আবার যদি নির্বাচন করার মানে করলেই তো ইউনূস সাহেব সরে যাবে, কথার কথা বলছি, নির্বাচন দেওয়ার মানে ইউনূস সাহেবকে সরে যেতে হবে। এখন ইউনূস সাহেব যদি সরে যায়, এখন নির্বাচনটাই আমার কাছে জরুরি নাকি কারো কারো মতে ইউনূস সাহেবের অপসারণটা জরুরি, সেটা আমাকে বিবেচনায় নিতে হচ্ছে। কারণ কতগুলা ব্লেম তাকে দেওয়া হচ্ছে, ধরেন প্রফেসর ইউনূসকে। আমি যেহেতু তার সমালোচনা করিনি তা না, আমি লজিক্যালি বলতে চাই। যেমন ধরেন জননিরাপত্তার কথা উনি বলেছেন, যেটা ইউনূস সাহেব ব্যর্থ। আমি পার্টিকুলার ইউনূস সাহেবের কথা বলবো কেন? দ্রব্যমূল্য বলছি, এখন মাঠে মারামারি হয়, যেটাকে বলে মব আমরা বলি, হচ্ছে। কিন্তু জননিরাপত্তার নামে কিন্তু এর আগে গুম হইতো, বিচার বহির্ভূত হত্যা হইতো, সেটা কিন্তু নাই, সেটা কিন্তু নাই। এখন আসেন, মারামারি হচ্ছে কিন্তু গুম রাহাজানি সেটা নাই, আয়নাঘরটা নাই। একটা ছেলে বাসার থেকে বের হয়ে গেলে টেনশনে থাকতো কখন ফিরে আসবে, কিংবা ইয়াবার মামলা হচ্ছে কিনা। গত 16টা বছর কিন্তু ইয়াবা দমন করছে শেখ হাসিনার দল, কিন্তু আসামি গ্রেপ্তার হয়েছে ইত্যাদি। এখনও ইয়াবাজে নাই তা নয়, কিন্তু কই একই তো ছিল, 16 বছর তো ইয়াবা বন্ধ হয়নি। আপনি কি করছেন তাহলে? আসেন আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা মাঠে আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, উনিও বলতে পারেন, আমরা হাঁটি, আমরা টের পাই যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না। ইউনূস তো আওয়ামী লীগ সরকার না যে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে ইয়েতে নিয়ে যাবে, আয়নাঘরে, সেই নজিরও আছে। থার্ড আসেন সিন্ডিকেট, দ্রব্যমূল্যের সাথে বিগত সরকার স্ট্রেট বলতো অফিসিয়ালি টিভিতে ইন্টারভিউ দিয়ে যে সিন্ডিকেট আমরা ভাঙতে পারতেছি না, আমরা তো এই কথা শুনতেছি না। তার মানে এটা তো নতুন রোগ না, রোগটা পুরনো। আপনি 5ই আগস্টের পর যে টার্মোয়েল সিচুয়েশনে আমরা পড়েছি, আপনি 16 বছর ধরে যে সিন্ডিকেট চলছে, সেটা আমি আশা করলে, আমি ফর গডসে আমার কারোর সাথে কোনো প্রেম প্রীতি না, আমি রিয়েলিটি বলছি। তারপর যানজট, যানজট কি আগে ছিল না? তা আপনি 5 তারিখের পরে 6 তারিখ এসে যে যানজট চলে যাবে ভাবেন, আর নির্বাচন দিলে নির্বাচন সরকার শেষ করে ফেলবে, আমি তো এটা কোনো নজির আমি পাই নাই। কারণ যানজটের কারণ কি? যানজট, রাস্তাঘাটের হয়তো কি বলে সঠিক ব্যবস্থাপনা নাই, ট্রাফিকের ভালো ব্যবস্থাপনা নাই, ইন্ডিয়ান প্রশাসন কাজ করে না, আমরা দেখতেছি। তো সব কিছু মিলে এই ব্লেমগুলো কিন্তু পুরনো, এটা আপনি ওভারনাইট শেষ করতে পারবেন না।